বাসা চেঞ্জ করা যে কত কষ্টের তা যারা ভাড়া থাকে তারাই জানে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুন বাসায় শিফট করলাম, আর বাসার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। কোনো মতে সব কিছু ঠিকঠাক জায়গাতে রেখে এখন পর্যন্ত কোনো কিছুই সেরকম ঠিক হয়নি। শুধু যে জায়গার যে জিনিস সেই জায়গায় সেগুলো রেখে কোনো মতে আমি একটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। এই যে দেখতেই পাচ্ছেন, কোনো মতে আমরা জিনিসপত্র ঠিকঠাকভাবে রেখে এখন প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই একটু চাটা করেছি। এখানে সব মশলাগুলো রাখা আছে, তোলা হয়নি এখনও। এখানে আরও সবার ঘুরে বেড়াচ্ছে। আর আজকে আমার বাসা চেঞ্জ করাতে আমার বোনেরা অনেক হেল্প করেছে। আমার মেজো আপু আর আমার ছোট বোন এসেছিল বাসা চেঞ্জ করতে, আর আমার আব্বু এসেছিল। তো এই যে এখানে আমরা সবাই বসে আছি একসাথে, সবাই গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। সারাদিন কাজ করার পর সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো তারপরে এখানে কিন্তু যে জিনিসগুলো যেখানে দেখছেন সেগুলো কিন্তু ঠিকঠাক ওইভাবেই থাকবে না, আবার পরবর্তীতে দেখা যাচ্ছে চেঞ্জ করব। তো এখানে আমরা সন্ধ্যায় চলে গিয়েছিলাম, ইমরান আমাদেরকে চটপটি আর ফুচকা খাওয়াইতে নিয়ে গিয়েছিল। এই আশেপাশে চটপটি ফুচকার দোকান ছিল, তো খাওয়াইতে নিয়ে গেছিলো। তো ওখানে একটা ছবি তুলেছিলাম, তো ভাবলাম যে শেয়ার করি। এখানে দেখেন আমরা লুডো খেলছিলাম, আর আরস আমাদেরকে খুব জ্বালাচ্ছিল, তাই ইভাপা কন্ট্রোল করছিল আরসকে পাশে রেখে। আমরা লুডো খেলবো কিন্তু আমাদেরকে খেলতে দিবে না, এরকম অবস্থা। কাজ করে এত অসুস্থ হয়ে গেছিলাম যে আমার ভয়েসটাও ঠিকমতো আমি আজকে দিতে পারছি না এই ভিডিওতে। যাই হোক, পরের দিন সকাল হয়ে গেল, আর এখানে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। আর ভাবলাম যে সকালে আপুরা আসবে, মানে আমার বড় আপু আসবে, বড় আপু আর আমার ভাগ্নি আসবে আজকে সকালে। তো ওই জন্য ভাবলাম যে কয়েকটা রুটি করে নিই। আর গতকালকে বড় আপু আমাদের জন্য সবার জন্য বিরিয়ানি করে পাঠিয়েছিল গরুর মাংসের, তো ওইটাই আমি গরম করছিলাম, ওইটাও খাওয়া হবে। কালকে খেয়েছি আর এইটুকুটা ছিল, তো ভাবলাম যে এটাও গরম করি, সকালের নাস্তাতে এটাও অ্যাড করে দিব। সকালে আপু আসার পরে আমরা 4 বোন খুব আনন্দ করছিলাম আর খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এই যে এইগুলো রান্না করেছিলাম, মুরগির মাংস করেছিলাম আলু দিয়ে, তারপর এখানে চিংড়ি দিয়ে পুঁই শাক এবং মিষ্টি কুমড়া ছিল, আর আরেকটা শাক ভাজি করেছিলাম। তো এই তো এগুলোই রান্নাবান্না করেছিলাম। রান্নার ভিডিওটা আমি এর পরের হয়তো বা দিব, এর পরের ভিডিওতে। রান্নাবান্না শেষ করে এখানে আমরা 4 বোন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, দিশা আবার ভিডিও করছিল। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।